বহু নাটকের পর শুরু হওয়া ডিপিএল এর এবারের আসরের উদ্বোধনটাও হলো নাটকীয়ভাবেই। সোমবার সকাল 8:30টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিসিবি সভাপতির উপস্থিতিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানও শুরু হয়েছে 1.5 ঘন্টা পর। উদ্বোধনী অনুষ্ঠান পেছানোয় স্বাভাবিকভাবে পিছিয়েছে ম্যাচও। সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও বসুন্ধরায় আবাহনীয় ঢাকা লেপার্ডসের ম্যাচটি মাঠে গড়িয়েছে গুনে গুনে 3.5 ঘন্টা পর। 50 ওভারের ম্যাচ কমে দাঁড়িয়েছে 30 ওভারে। দিনের 6 ম্যাচের মধ্যে 5টিই শুরু হয়েছে দেরিতে। উদ্বোধনী অনুষ্ঠানে না আসলেও ম্যাচ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর মাঠে হাজির হন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দেরি করার জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি দেন ম্যাচ বিলম্বের ব্যাখ্যাও। মিরপুরে যে আপনার ড্রেনেজ ফ্যাসিলিটিস, ড্রেনেজ সিস্টেম বা আরও একটা দুইটা মাঠে যে ফ্যাসিলিটিস আছে, আমি শিওর এটা অনেক মাঠে থাকবে না। বৃষ্টি হলে হয়তো বা অন্য মাঠে আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, এখানে হয়তো বা আরও অন্য মাঠে 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল খেলাটাকে শুরু করা। সব মিলিয়ে টুর্নামেন্টের আয়োজনে অব্যবস্থাপনার অভিযোগ ডালপালা মেলা শুরু করলেও তা মানতে নারাজ বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। প্রবলেম হয়েছে এখানে আউটফিল্ডে একটু ভিজা ছিল, তো আমরা চেয়েছিলাম যে খেলার ঠিক পূর্ব মুহূর্তে আমরা এটা শুরু করব, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। বাট আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা উদ্বোধনটা শুরু করলাম আর কি। ডিপিএলে আজ 6টি আলাদা ভেন্যুতে লড়ছে আসরে অংশ নেওয়া 12টি দল। মাঠে খেলা ফিরিয়ে ক্রিকেট পাড়ায় স্বস্তি ফেরালেও শুরুতেই অব্যবস্থাপনার ছাপ রাখায় সমালোচনাও সইতে হচ্ছে তামিম ইকবালের কমিটিকে। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।